আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন রমাদানের বিশেষ আয়োজন, সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। রমাদানুল কারীম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের ইবাদতে বান্দা তৃপ্তি অনুভব করে। এই মাসের ইবাদতগুলোর মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো উমরা পালন করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এটি প্রত্যেকের হৃদয়ে একটি আকাঙ্ক্ষার বিষয় বলে পরিগণিত হয়। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য উমরা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই উমরার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে পৌঁছতে পারে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে। তবে এই রমাদানুল কারীমে বান্দার উমরার পালনের ব্যাপারটা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বেশ সুন্দরভাবে বান্দাদেরকে স্পষ্ট করে বলে গিয়েছেন। তিনি বলেন, এই রমাদানুল কারীমে কোনো বান্দা যদি উমরা পালন করে তাহলে তার হজের সমপরিমাণ সওয়াব পাবে। এ ব্যাপারে হাদিসে উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা অন্য উমরা পর্যন্ত মধ্যবর্তী সবকিছুর কাফারা, আর মাবরুর হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। তাছাড়াও এই অধিক উমরার ফলে আল্লাহ তাআলা বান্দার রিজিকে বরকত দান করেন। এই ব্যাপারটিও শ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমেই বিষয়টি স্পষ্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধারাবাহিক হজ ও উমরা আদায় করতে থাকো, এ দুটি আমল দারিদ্র্য ও গোনা দূরীভূত করে দিবে। সুপ্রিয় দর্শক, এই হাদিস আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট করে দেয়, রমাদানুল কারীমে উমরা পালন করা অন্য মাসের উমরা পালন করার থেকে অধিক উত্তম। তাই এই রমাদানুল কারীমে কারোর যদি সাধ্য থাকে, সামর্থ্য থাকে, তাহলে এই সুযোগটা কখনো হাতছাড়া না করা। কারণ হাদিসে এ ব্যাপারে আরও উল্লেখ রয়েছে, এর সওয়াবের ব্যাপারে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাদেরকে এ ব্যাপারে উৎসাহিত করেছেন। সেই ব্যাপারটি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে ফিরে আসার পর উম্মে সিনান নামের আনসারী নারীর সাহাবীকে জিজ্ঞাসা করলেন, কিসে তোমাকে হজ পালনে বাধা প্রদান করেছিল? তিনি জবাবে বললেন, অমুকের বাবা অর্থাৎ নিজ স্বামী, তার পানি টানার দুটি উট আছে, একটিতে সাওয়ার হয়ে তিনি হজ আদায় করতে গেছেন, আর অপরটি আমাদের জমিতে পানি সিঞ্চনের কাজের জন্য রাখা হয়েছে। এ কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে মনে রেখো, রমজান মাসে উমরা আদায় করলে আমার সঙ্গে হজ আদায় করার সমান মর্যাদা পেতে পারো। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারী সাহাবীকে বলেছিলেন, রমজান মাস এলে তুমি উমরা করে নিও, কারণ রমজান মাসে উমরা করা হজের সমান মর্যাদা রাখে। প্রিয় দর্শক, এই হাদিস আমাদের কাছে স্পষ্ট করে দেয়, রমাদানুল কারীমে উমরা পালন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। এছাড়াও আমরা অপর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, এই রমাদানুল কারীমে উমরা পালনের ব্যাপারে হাদিসে উৎসাহিত করা হয়েছে এবং তার ফজিলতের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার কথা উল্লেখ রয়েছে। তাই আসুন, এই রমাদানুল কারীমে আমাদের যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তারা যেন উমরা পালন করি। আল্লাহ তাআলা এর দ্বারা আমাদের অভাব, অনটন, দুঃখ, কষ্ট সব মোচন করে দিবেন এবং আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই উমরার মতো গুরুত্বপূর্ণ বিধানকে রমাদানুল কারীমে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।